আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এআই সানি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা তো ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। আমি ভালো নাই কেন জানেন? আমি মোটোব্লগের জন্য যে সেটআপটা ইউজ করতাম এতদিন, আমার হেলমেট থেকে সেটা খুলে আসছে। ভাগ্য ভালো যে আমার ক্যামেরা মাউন্টের মধ্যে ক্যামেরা লাগানো ছিল না। সো আমি যখন বাসায় আসার সময় দেখি যে আমার যে মাউন্টটা ছিল, এতদিন আমি এই মাউন্টটা ইউজ করতাম ঠিক এইখানে। তো এটা খুলে আসছে, কারণ এর মধ্যে যে ডাবল সাইড টেপ ছিল, টেপগুলো উইক হয়ে ড্রাই হয়ে খুব শক্ত হয়ে গেছে, যার জন্য এটা নড়বড়ে ছিল। তো আমি এতদিন তো অনেককেই দেখছি যে তারা এমসিল ব্যবহার করে ক্যামেরা মাউন্টটা ঠিক এখানে ইনস্টল করে, বাট আমার কাছে সেই বিষয়টা এতদিন ভালো লাগে নাই। কারণ এখানে হেলমেটটার একটু ক্ষতি হয়। ক্ষতি বলতে যে জায়গাটা এমসিল বসে সেই জায়গাটা একটু ঘষা দিতে হয়। তো যার জন্য আমার কাছে ওই প্রসেসটা ভালো লাগে নাই, বাট সেই জন্য আমি সেটা ইউজ করিনি। কিন্তু এখন এসে যা দেখলাম যে এমসিলই হচ্ছে একমাত্র ভরসা। আর আশা করি মানে এতদিন তো ভাবছি যে এটা কাজে লাগবে না বা এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে, বাট যেহেতু এটা এখন খুলে আসছে, সো এমসিলি এখন আমার ভরসা। তো যার জন্য আমাকে আবার নতুন করে সেটআপটা রেডি করতে হবে। এখন নতুন সেটআপ রেডি করার জন্য আমি একটু কনফিউজ, প্লাস আমি আসলে এর আগে কখনো এমসিল দিয়ে কাজ করি নাই বা এমসিল দিয়ে এটা ইনস্টলও করি নাই। সো এখন আমি বাইরে থেকে এমসিল নিয়ে আসছি, তো চেষ্টা করব এখানে ইনস্টল করার জন্য। আর যেহেতু আমার কাছে কোনো এক্সট্রা মাউন্ট ছিল না, আমার গোপ্রোর সাথে যে মাউন্টটা দেয়া ছিল, এখন আমি চেষ্টা করব এই মাউন্টটা ইনস্টল করার জন্য। সো এটা এখন না করি, এখন চেষ্টা করব এটার সাথে ঠিক এইখানে। যদিও আমি এর আগে এর পেছনে একটা এমসিল দিয়ে কি বলে 3M টেপ আগে থেকেই দেয়া ছিল। সো আমি এটা দিয়ে এখানে বসিয়ে তারপর দেখি, আই হোপ সবকিছু ঠিকঠাক যাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন আমাদের আপলোড করা প্রতিটা ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায়। আর আপনি যদি এমসিল দিয়ে এর আগে হেলমেটে মাউন্ট সেটআপ করে থাকেন, অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন। তাহলে চলেন শুরু করা যাক, দেখা যাক কতটুকু কাজ হয়। তো এই হচ্ছে আমার হেলমেট, আর আমি যে হেলমেটটা আপাতত ইউজ করছি এটা হচ্ছে এমটি স্ট্রিঙ্গার 2। আর ঠিক এখানটায় আমি ইনস্টল করব। সো আমি একটা জায়গা নিয়ে একটু কনফিউজড, যে আমার হেলমেটে বা আমার যে এমসিলটা আছে, সরি এমসিল বলে কি বলতেছি, এটার মধ্যে একটা ডাবল সাইড টেপ লাগানো। সো এটা এমনভাবে লাগাইতে হবে বা বসাইতে হবে যেন এটা থেকে ক্যামেরা অ্যাঙ্গেলটা বাঁকা না হয়। এটা ঠিক এই বরাবর বসাই দিই, বরাবর আসছে, একটু উপরে দিই। আমি মেজারমেন্টের জন্য আমার যে হেলমেটের এই কর্নারটা আমি করে রাখতেছি, এখনো বসাই নাই, দেখি। এইবার যদি আমার ক্যামেরা অ্যাঙ্গেল যদি একটু এদিক ওদিক হয়, মানে পুরো আমার হেলমেটটাই বরবাদ, যেটা মনে হইতেছে। সো এইটা পজিশনটা মনে হয় ঠিক আছে। সো তাহলে একটু চাপ দিয়ে বসাই দিই। আচ্ছা, এটার জন্য আমি এটা খুলে নিই। এখানে বসায় দিলাম। সো এটা ঠিক এইভাবে আসবে। সো এখান দিয়ে দেখা যাচ্ছে একটু গ্যাপ আছে। সো আমি চেষ্টা করব গ্যাপটা এমসিল দিয়ে এটা ফুলফিল করে দেওয়ার জন্য। চলেন তাহলে আগে এমসিলটা করি। এটা হচ্ছে এমসিলের একটা পার্ট, কালো।
যেহেতু এর আগে আমি এমসিএল ইউজ করি নাই, সো একটু সতর্ক থাকতে হবে কিনা আমি জানি না। যদি আপনারা কেউ ইউজ করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপর এ হচ্ছে লাল পাট। ও এটা লাল না, আমি তো ভাবছি এটা লাল হবে। সলিউশনটা আগে ভালোভাবে তৈরি করে নিতে হবে। ওয়াও, দেখতে ঠিক চকলেটের মতো, মানে নরম তুলতুলা। আচ্ছা, এই দুইটা ভালোভাবে মিশাইতে হবে। ও আমি তো ভাবছি যে এটা হয়তো আরো নরম হবে, কিন্তু আমার হাত কালো হয়ে যাইতেছে। মিক্সচারটা ভালোভাবে মিশাইতে হবে। তারপর এটা সাইডে ভালোভাবে ইয়ে করে দিই। আশা করি এটা প্রপারলি বসছে। সো আমাদের এমসিল দিয়ে মাউন্ট লাগানো হয়ে গেছে, ঠিক এভাবে দুই পাশে বসিয়ে এখন এটা শুকাইতে দিতে হবে। সারা রাত শুকানোর পর গিয়ে বলতে পারবো ব্যবহারের পর যে পজিশনটা কেমন হয়েছে। সো আপনারা একটু কমেন্টস করে জানান যদি আপনারা কেউ এমসিল দিয়ে মাউন্টটা ইনস্টল করে থাকেন। সো দেখতে ঠিক এরকম লাগছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন আমার আপলোড করা প্রতিটা ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা ভিডিওতে।